পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের চতুর্থ অধ্যায়ের গাণিতিক প্রতীক অধ্যায়ের 1 নংয়ের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো খুব সহজ সমাধান। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4-এর এই অধ্যায়টা হচ্ছে গাণিতিক প্রতীকের অধ্যায়। এই অধ্যায়ের সকল অঙ্কগুলো আমি এক এক করে বিভিন্ন পর্বে আপলোড করব। আজকের আমার এই পর্বটি হচ্ছে পর্ব 1। এই 1 নম্বর পর্বে আমি 1 নংয়ে যে 3টা সমস্যা ছিল এই সমস্যা 3টা তোমাদেরকে করে দেখাবো। যদি প্রথমে আমরা প্রশ্নটা পড়ি, নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি। এখানে কিছু বাক্য আছে, এই বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে এবং তারপরে খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করতে হবে। তো এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে খোলা বাক্য কী এবং গাণিতিক বাক্য কী বা কাকে বলে। যদি আমি একটু সংজ্ঞাটা বলে রাখি তোমাদেরকে, যখন কোনো বাক্য সত্য বা মিথ্যা তা নির্ণয় করা যায় না তখন তাকে বলে খোলা বাক্য, আর যখন কোনো বাক্য সত্য বা মিথ্যা তা নির্ণয় করা যায় তাকে বলে গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্যের অপর নাম হচ্ছে বন্ধ বাক্য। তো এখন আমরা অঙ্কটা সমাধান করব। দেখো 1 নম্বর অঙ্ক বলছে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। এগুলোকে আগে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। তো তোমরা এভাবে শুরু করবে, 1 নং দিয়ে প্রথমে তোমরা লিখবে গাণিতিক বাক্যে, গাণিতিক বাক্যে দিয়ে প্রকাশ করবে। এখন দেখো 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়, তাহলে 9 গুণ 7 সমান গুণফল 80। আচ্ছা, একটু খেয়াল করো, গাণিতিক বাক্যটা আমি প্রকাশ করলাম 7 নং 63, কিন্তু এখানে দিছে তারা 80। এখন এই যে 7-এর সাথে 9-এর সাথে যে 7 গুণ করলে 63 হয় সেটা কিন্তু আমরা জানি, তার মানে এই বাক্যটা এখানে ভুল আছে এবং এটা আমরা নির্ণয় করতে পারছি। এজন্য সংজ্ঞাটা বলা হয়েছে কি, যখন কোনো গাণিতিক বাক্য সত্য বা মিথ্যা তা নির্ণয় করা যায় তাকেই খোলা বাক্য তাকেই গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলে। এখন এটা তো আমরা এই বাক্যটা যে ভুল, এটা সত্য বা মিথ্যাটা আমরা নির্ণয় করতে পারছি যে এই বাক্যটা ভুল, তাহলে এটা কোন বাক্যের মধ্যে পড়বে? এই বাক্যটা পড়বে গাণিতিক বাক্যের মধ্যে। তাহলে এটা সঠিকটা কি হবে? দেখো, এই 7কে এখানে 9 গুণ 7 সমান 63, 9কে 7 দ্বারা গুণ করলে হয় 63। তার মানে এই বাক্যটা এখানে মিথ্যা ছিল, এটাকে আমরা নির্ণয় করতে পারছি যে এই বাক্যটা এখানে মিথ্যা এবং এটা সঠিকটা হলো কত? 63। তাহলে যেহেতু আমরা সত্য মিথ্যা নির্ণয় করতে পারছি এজন্য এটা গাণিতিক বাক্য। তাহলে আমরা কি লিখব? সুতরাং এটি একটি গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য, এই গাণিতিক বাক্যের অপর নাম হচ্ছে বন্ধ বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরে। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, 2 নম্বর অঙ্কটা ছিল কি, দেখো 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। এটাকে গাণিতিক বাক্যে আগে আমাদেরকে প্রকাশ করতে হবে। তো আমরা এখানে লিখব 2 নংয়ে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যে কি বলছে? 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়, তাহলে 42 বিয়োগ ক সমান 35। একটু খেয়াল করো, এখানে 42 থেকে ক বিয়োগ করলে বিয়োগ 35 হবে। এই বাক্যটা সত্য বা মিথ্যা এটা আমরা নির্ণয় করতে পারি না, এই বাক্যটা নির্ভর করে ক এর মানের উপরে। তো এখানে যেভাবে আমি সাজাইছি যে 42 বিয়োগ ক সমান 35, এখন 42 থেকে ক বিয়োগ করলে যে 35 থাকে এটা কিন্তু আমরা জানি না, তার মানে এই বাক্যটা সত্য বা মিথ্যা এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারিনি। যেহেতু নির্ণয় করতে পারিনি তাহলে এটা খোলা বাক্য হবে। তাহলে আমরা কি লিখব এখন? সুতরাং এটি একটি খোলা বাক্য। খোলা বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, এবছর তোমাদের বৃত্তি পরীক্ষা হচ্ছে। এই বৃত্তি পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে গাণিতিক বাক্য এবং খোলা বাক্য কাকে বলে এই ধরনের কোনো প্রশ্ন থাকতেই পারে। এরপর যদি আমরা 3 নম্বর প্রশ্নটা খেয়াল করি, 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। এটাকে আমরা গাণিতিক বাক্যে সাজাবো। তোমরা কিভাবে লিখবে? গাণিতিক বাক্যে। গাণিতিক বাক্যে
120কে 40 দ্বারা ভাগ করলে তাহলে 120 ভাগ 40 সমান ভাগফল 3। দেখো 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল কিন্তু 3ই হয় এবং এটা আমরা নির্ণয় করতে পেরেছি যে এই বাক্যটা সত্য। কাজেই এই বাক্যটা হবে কোন বাক্য? গাণিতিক বাক্য। তাহলে আমরা এখন কি লিখব? সুতরাং এটি একটি গাণিতিক বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, মোট কথা হলো যে বাক্যটা তুমি সত্য না মিথ্যা নির্ণয় করতে পারবে সেটা হচ্ছে গাণিতিক বাক্য, আর যেটা নির্ণয় করতে পারবে না সেটা হচ্ছে খোলা বাক্য। আশা করছি আজকের 1 নম্বর পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আগামী 2 নম্বর পর্বে আমি তোমাদের বইয়ের 2 নংয়ে যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করে দেখাবো। ধন্যবাদ সবাইকে।